হ্যাঁ সিলিং সব ফিনিশ হয়ে গেছে পুট্টি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এখন পেপার মারা হবে। আচ্ছা, উপরেরটা পুরো 2 কোট হয়ে গেছে। উপরেরটা পুরো 2 কোট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে সিঙ্গেল কোট। এটা সিঙ্গেল কোট, ওকে। তো এখন হবে আমাদের বাথরুমের টপ, মানে বাথরুমে ঢুকে যে সকালে ব্রাশ করে মুখ ধোয় না, যেটা একটা বেসিন বসায়, ওইটার একটা স্টোন কাটিং হবে, ওইটা সেট হবে। তো আমার লাগবে এখন বেসিন। তো মাসির ঘরে রাখা আছে, যাচ্ছি নিয়ে আসতে। আর মাসির সঙ্গে কথা হয়ে গেছে, তো মাসি আমাকে এখনই ফোন করে বলবে কি ঘরে কেউ আছে কি না, কেন কি মাসি তো পোর্টব্লেয়ার চলে গেছে না, এখন এখানে নেই মাসি। তো শর্মিলা মাসি আছে নাকি, তো শর্মিলা মাসি যদি থাকে তাহলে নিয়ে নিতে পারি এখনই। আমাকে সকালে বলেছিল, কিন্তু এই যে মাসি ফোন করেছে। হ্যাঁ মাসি বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাসি। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট বেরোয় গেছি, অলরেডি কারে আছি। ওকে, তো গিয়ে আসি, লেটস গো। তো এসে গেছি মাসির ঘরে। এখানে আমাদের যে বেসিনে যে একটা সাইজ থাকে না, সেই সাইজকে বেস করে না একটা টপ বানাতে হবে, মানে স্টোন যেটা কাটিং হয় সেইটা। শর্মিলা মাসি আছে, মাসি বলল নিয়ে নিতে। মাসি, মাসির ঘরে না কাজ চলছে না উপরে, এই দেখো। মাসি কাজ কি চলছে নাকি হয়ে গেছে কাজ? আজকে সানডে কাজ বন্ধ। বাহ, অনেকখানি কাজ হয়ে গেছে। এই সামনে পুরো বানিয়েছে, উপরে টিন হয়ে গেছে, এই সাইডে হয়ে গেছে, এই সব জায়গা খোলা ছিল। এখন কি কাজ চলছে মাসি? প্লাস্টার কাজ চলছে। বাহ, স্ট্রাকচার সব রেডি মাসির এখানে, ভালো হয়েছে, সুন্দর। এই দেখো গাছপালা, কত গাছ উপরে, দেখেছো মাসির কি ট্যালেন্ট, মাসির বুদ্ধি আছে। এইসব কিছু মাসি এসব একা একা করে ফেলছে না, এসবের জন্য না অনেক ভাবনা চিন্তা। কেন কি আমি বছর খানিক ধরে এত কিছু মানে আমার আইডিয়া হয়েছে না, আগে তো এত বেশি আইডিয়া ছিল না, এখন তো অনেক কিছু শিখিয়েছে জীবনটা। মাসি আমাদেরকে এখান থেকে দেখছে। হাই মাসি, ডেফিনেটলি পরের বার যখন আসবে তখন বলবে হ্যাঁ আমি দেখেছিলাম, তাই তো মাসি? চলো এখন মাসি, আমি নিয়ে যাচ্ছি তাহলে। মাসি ফোন করে বলেছে? আচ্ছা, মাসি বলেইনি। আচ্ছা, তো আমাদের এইটা লাগবে এখন, এই যে এইটা, এই ছোটো একটা, তো এইটা পিছনের সাইডটা, এটা খোলার পরে যা যাবে। এটা তো চিমনি টোটালি বড় একটা, এটা নিয়ে যাই, একটা নিলেই হয়ে যাবে। এখন আমাদের শুধু একটা মাপ লাগবে বাস। ঠিক আছে মাসি, বেরোচ্ছি তাহলে। হ্যাঁ চলো, ঠিক আছে, হলো মাসি, বেরোচ্ছি, টাটা। चलो এখানে রেখে দিই, बस टेंशन खत्म। ओके चलो, यहाँ हम कार पार्क करेंगे यहाँ से। তো এইটা লেগে যাওয়ার পরে কি হবে কি, আমরা সকালে উঠে আরামসে ব্রাশ করতে পারবো, মুখ ধুতে পারবো, ফেস ওয়াশ করতে পারবো। তো এইটা হলে পরেই বেস্ট হবে, তার জন্য এইটা আমরা নিয়েছিলাম অনেক আগে। মাসি দাঁড়ো, কিন্তু ভালো করে নিচ দিয়ে ধরতে হবে। ওকে, হ্যালো, কেছে? হ্যাঁ, তুমিও নতুন মেহমান? হ্যাঁ, তুমি কি আমার ভাই হবে নাকি আবার? শুনুন, হ্যাঁ গাড়ি নিয়ে আসতো না, হ্যাঁ। তো গাড়িতে করে একটু কারেন্ট নিয়ে আসতে পারতো। আচ্ছা, কারেন্ট নিয়ে চলে গেছে না? হ্যাঁ, কালকেও 12টা পর্যন্ত ছিল না। আরে আজকেও তো এই সকালবেলা ছিল, এখন তো আর নাই। কারেন্ট চলে যায় ভাই, এ ভাই এই গরম লেগেছে। তা ঠিক আছে না দা? তো নতুন ঘরে যে পেইন্ট করার জন্য না, সকালবেলা যে দাদাকে ডেকেছিলাম, উনি আমাকে একটা প্রাইস দেবে মেপে। তো এখন আরেকটা পেইন্টের দাদার সাথে কথা বললাম, তো ইনি আমাকে আরেকটা প্রাইস দিল। তো এনার যে কাজগুলো আমরা একটু দেখতে যাচ্ছি, আমরা বলতে আমি যাচ্ছি, আর ওই যে পেইন্টের দাদা সামনে সামনে আমাকে নিয়ে যাচ্ছে। তো দেখি কীরকম কি পেইন্ট করে দাদা, একটু দেখে আইডিয়া লাগবে না।
আর সেকেন্ড কথা টাকা। এখন কেউ অনেক বেশি চার্জ করে, কেউ হতে পারে স্লাইটলি একটু কম চার্জ করে, আর কম চার্জ করলেও যদি পেট জানি ভালো করে সেইটাও তো একটা ফ্যাক্টর। তো এখন দেখার পরেই একটা আইডিয়া লাগবে, তো দেখে নিই কী হয়, তারপরে বোঝা যাবে আগের ব্যাপারটা। তো এখানে এসে গেছি, দেখি কোথায় নিয়ে যায় দাদা। প্রাইমার লেগেছে না খালি, এটা পুট্টি? আচ্ছা, এখানে কাজ চলছে তার মানে, ওকে, ফার্স্ট কোড এটা, ওকে। সিলিং হ্যাঁ, সিলিং। সিলিং সব ফিনিশ হয়ে গেছে পুটকি, হ্যাঁ? আচ্ছা, এখন আচ্ছা। পেপার মারা হবে। আচ্ছা, উপরেরটা পুরো 2 কোট হয়ে গেছে। উপরেরটা পুরো 2 কোট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর এইটা হচ্ছে সিঙ্গেল কোট। এটা সিঙ্গেল কোট, ওকে। এই যে দেওয়াল করছো, এই যে এই দেওয়াল, হ্যাঁ হ্যাঁ, এটা তো হয়ে গেছে কি? হ্যাঁ, এটা 2 কোট হয়ে গেছে। আচ্ছা, এইটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটাকে এখন পেপার মারা হবে। এই সিলিং দেওয়াল, হ্যাঁ হ্যাঁ, এই একটা দুইটা এইটা 2 কোট, এইটা 1 কোট। এইটা এক হ্যাঁ হ্যাঁ, তো এইখানে দেখা হয়ে গেছে। এখন যাব নেক্সট ঘরে, তো ওখানেও গিয়ে দেখবো কি কীরকম কাজটা কীরকম হয়, একটা আইডিয়া লাগবে না, আগে থেকে দেখলে একটা আইডিয়া হয়ে যায়। বাহ, এখানে ঢালাই চলছে আজকে। এখন আমি যাচ্ছি আর কি গ্রামে, এই দাদা নিয়ে যাচ্ছে, সামনে সামনে যাচ্ছে, আর কত সুন্দর করে করে, বা কোনো যদি কোনো প্রবলেম থাকে সেটাও একটা আইডিয়া লেগে যাবে। তো গিয়ে দেখি, চলো। এখন ঢুকে গেছি আর একটা ভিতরে একটা রাস্তায়। হ্যাঁ চলো চলো, হ্যাঁ। দাদা কিছু বলছে নাকি আমাকে? কোথায় কোথায় যাওয়া লাগছে না পেট দেখার জন্য? রুমের চাবি আমার কাছে নাই, হ্যাঁ? ঠিক আছে। শোনো, এই যে বাইরে দেখছো না, হ্যাঁ হ্যাঁ, এই বাইরে পুট্টি কমপ্লিট হয়ে এদের এমার্জেন্সি ছিল, 1 কোট করে আমি দেওয়ালে মেরে রাখছি। আচ্ছা আচ্ছা, এই 1 কোট করে মারা ফিনিশ হয় নাই। হ্যাঁ সেটাই আমি দেখছি, ফিনিশটা একটু নেই না এখানে। ঠিক আছে, ওর ফিনিশ হয় নাই। হ্যাঁ, 1 কোট করে এদের পূজা ছিল, সরস্বতী পুজোর দিন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তো আর্জেন্ট ছিল করে 1 কোট করে আমি মেরে রাখছি। এই যে পুজো টুজো দিতে ওরা, হ্যাঁ হ্যাঁ, রুমের ভিতরে সব কমপ্লিট, হুম হুম, বাইরে সব 1 কোট করে মারা। ওকে ওকে, হ্যাঁ কি বলছি বুঝলা? হুম, 1 কোট করে মেরে রাখছি, মানে পুজো দেবে, বাইরে সাদা থাকলে এমনি থাকলে ভালো দেখাবে না, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। সেই জন্য 1 কোট করে মেরে রাখছি এমার্জেন্সিতে হয়ে গেছে। এমার্জেন্সিতে। ভিতরে রুম সব কমপ্লিট করা, আর রুমের চাবি হচ্ছে ওদের কাছে। তো যাই হোক, কাজ বাজ তো ভালোই লেগেছে। আর এত ভিতরে ভিতরে ঘর হয় না, সত্যি মানতে হবে। আমি তো মানে যদি না আসতাম তাহলে জানতেই পারতাম না কি এত ভিতরেও ঘর হয়। এরকম ডিগলিপুরে আরও কত ঘর আছে যে আইডিয়া আমার নেই, কিন্তু এরকম ভিতরে ভিতরের জায়গাটা আর কি। যাই হোক, চলো এখন যাই বাড়ি, আর গিয়ে একটু রেস্ট করতে হবে। কাকু দাও। হ্যাঁ বাবাজি, মিষ্টি দেবো, মিষ্টি, হ্যাঁ একদম মিষ্টি, খালি মিষ্টি, মিষ্টি। ওই দেখি না তোমার, এই বেরোই না বেশি একটা, আর কাজে বাজে ভিতরে কি বলবো। তোমার মা ভালো আছে? হ্যাঁ ভালো আছে কাকু, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। কিন্তু কষ্ট তো করতেই হবে। হ্যাঁ, কষ্ট তো করতে হবে, ওই সব কাজে তো কষ্ট। সে তো কোনো কাজই এমনি হয় না, কষ্ট তো ছাড়া তো আর। থ্যাংক ইউ, মাই গড। ও ভাই, এই রোদে এই পাওয়া মানে খুব কিসমত। খালি মিষ্টি, মিষ্টি, হ্যাঁ মিষ্টি মিষ্টি, হ্যাঁ, পাতলা পাতলা আগ না, মিষ্টি থাকে বেশি। ঠিক আছে, মিষ্টি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একদম। এই যে ইলেকট্রিক দাদাকে পেয়ে গেছি, আমাদের ঘরে সব ইলেকট্রিক কানেকশন এই দাদা আর আরেকটা দাদা মিলে করেছে। এই বড় একটা সিঁড়ি দিয়ে যাচ্ছিল দাদা। তো চলো দাদা, এখানে বসবা না পিছনে বসবা? ও, সামনে বসবো।
সামনে বসতে জায়গা নেই তো এই যে না আমি ডাইরেক্ট রাখবো। ওইখানে বসলে ভালো হয়, দেখো ওই পাশটা। আমি ঠিক আছে ঠিক আছে, ওকে হ্যাঁ চলো তাহলে টাকা দিয়ে আসি। তো এখন ইলেকট্রিশিয়ান দাদার ঘরে চলে আসছি। আরেকটা ইলেকট্রিশিয়ান দাদা আছে, সেই ঘরটা হচ্ছে এই পিছনে। सामने से भी ले सकते हैं। ये हम लोग का इलेक्ट्रिशियन मट्टी गिराया है, नेक्स्ट ईयर घर बनाएगा। ইলেকট্রিশিয়ান দাদা ঘর বানাবে? और বাহ ভালো। আমাদের আন্ডামানে না এরকমই, কি যেখানেই ঘর হবে না প্রথমে না আমাদের মাটি এখানে ফেলতে হয়, আমরাও ফেলেছিলাম আগে। আমাদের ইলেকট্রিশিয়ান দাদার বাগিচা দেখো, যেদিক তাকাই সেদিকই খালি সুপারি গাছ ভরা। পিছনে আছে ইলেকট্রিশিয়ান দাদা, পিছনে আছে, ভিতরে আছে বলছে। ওই যে ইলেকট্রিশিয়ান দাদা, পেয়েছি দাদাকে। তো সৌভাগ্য এখানে এইসব জায়গা আসা মানে, সুপারি মাথায়। ও দা, হ্যাঁ দা ভালো আছি, তুমি ভালো আছো তো? এই তো তোমার বন্ধু, তোমার সাথের লোক আসতেছিল, আমি সিঁড়ি টিড়ি সব নিয়ে আসলাম। আর এইটার কথা বললো আমাকে, কিন্তু এই জিনিসটা একটু হাইট কম পড়ে গেছে বলে নাকি? ঠিক আছে 70 ফিট, বাহ খুব ভালো। তো বাসও লাগে না পড়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ভালো আছে মা, বাহ সেই জিনিস। হ্যাঁ যত খুশি তত লম্বা করা যাবে না। বাহ, চারিদিকে এত শান্তি না, আমাদের বাজারে কোনো এরিয়ায় এরকম শান্তি নেই। তো একটা ভালো শান্তিওয়ালা জায়গা না, বলতে হবে, মানতে হবে এই জায়গাটাকে। ঠান্ডা, কোনো গরম নেই, কিছু নেই, ঠান্ডা এরিয়া। সুপারি পাড়া স্টাইল। এখন পুরো একটা থোক্কা গোটা একটা পড়বে নিচে, একটা বাস করে এই যে পড়ছে। এই দেখো কাণ্ড। দাদা এটা দাম কত পড়লো? 56,000 রুপিস, 56,000। কত বড় ছিল, হ্যাঁ ছোট হয়ে গেছে এখন। মানে হালকাই আছে, অত ওয়েটও না। এই দেখো এক হাত দিয়ে এরকম করতে পারি আরামসে, ভালো লেগেছে। মানে 56,000 রুপিস, এইটা মানতে হবে অনেক কস্টলি এটা। মানে 56,000 টাকা কি কম দাদা বলো? না ভালো। তার ডিসকাউন্ট ছিল। আচ্ছা ডিসকাউন্টে 56 হয়েছে। এগ্রিকালচারে অফিস দেওয়া ডিসকাউন্ট ছিল তোমার 56 এ 28,000 ডিসকাউন্ট দিয়েছে। হ্যাঁ ওকে ওকে, তাহলে 56 দিয়ে 28 সরিয়ে যে আসল দামটা 28 টোটাল লেগেছে। হ্যাঁ এমনি বাইরে নিলে ওই 56। 56। হ্যাঁ যদি তো দাদার সাথে ইলেকট্রিকের ব্যাপারে কথা হয়ে গেল। এখন আমাদের মেইনল্যান্ড থেকে আমাদের অর্ডার করে সব ওয়্যারস, তারপরে ইলেকট্রিক সুইচেস, আর সুইচগুলো একটা আলাদা রকমের আসবে। তো আসার পরেই জানা যাবে কীরকম টাইপের। তো এখন আমাকে কত কি ওয়্যার লাগবে সব বলবে, তারপরে আমি ওইগুলোকে আনাবো, তারপরে কাজ হবে। তো দেখি দাদা যদি আজকেই বলে দেয় তাহলে আজকেই আমি কিছু একটা ইনিশিয়েটিভ নিতে পারি এর উপরে। চলো তাহলে বাড়ি যাই সিধা এখন। আর দাদার জন্য আখের রস নিয়ে গেছিলাম, সেটা তো দেখাতেই ভুলে গেছি। আর তখনই মার জন্য নিয়েছিলাম। তো চলো, আর তো ঘুরতে ঘুরতে আর এইসব দেখতে দেখতে একটু অবস্থাটা খারাপ হয়ে গেছে। ঘরে গিয়ে ফ্রেশ হতে হবে আগে। এই যে খুলে দাও না, এখন আমি খাবো আখের আখের রস। রস। একটু খুলে দাও না বাবা, হ্যাঁ হ্যাঁ ভীষণ টাইট। হ্যাঁ এক সেকেন্ড এরকম করে টানতে হবে মনে হচ্ছে না? ধরো। আর আমার তো রোদে অবস্থা খারাপ। তুমি জানো মা কোথায় কোথায় গেছি? তুমি এই ব্লগটা দেখবে না, তারপরে বুঝতে পারবা কি আমি কোথায় কোথায় কোন ভিতরে গ্রামে গঞ্জে কোথায় গিয়ে আসছি আমি। আনএক্সপেক্টেড কি এত দূরে দূরে ঘর হয়, আর এরকম এরকম জায়গায় ঘর দেখেছি না, বিশ্বাস হবে না যদি না দেখো। চলো যাই হোক, ঢেলে দেবো? আমি ঢেলে নেবো। আমি ঢেলে দিচ্ছি না। না, তুমি একদম গ্লাস আমারে ভর্তি করে দেবো, আমি এত আখের রস খাবো না। না, এত এনেছো কেন বাবা? খাও যতটুকু পারবা, বাকি কিন্তু তুমি খাবা। ঠিক আছে তুমি যতটুকু পারো খাও, আমি খেয়ে আসছি অলরেডি, হ্যাঁ, বাকি আমি খেয়ে নেবো। আজকে এক গ্লাস খাবো আমি। ব্যাস এটুকুই? হ্যাঁ এটুকু হয় নাকি? হ্যাঁ, এইটুকুই হবে, যথেষ্ট এইটুকুই। এখন পিছিয়ে এনেছো। হ্যাঁ
বান্ধবী দিদি, এই যে ফ্রেশ আখের রস আমাদের সুমন বাবাজি নিয়ে আসছে। তুমি থাকলে তুমিও হয়তো পেতে। তুমি তো এখন এখানে নেই, তুমি তো এখন পপুলারে। অর্ডারও পাওয়া যায়। উফ, দারুণ লাগছে।